আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি ভোলার বেলুমিয়ার চর। চরে যাওয়ার একটাই উদ্দেশ্য, তরমুজ। তাও আবার বাজার থেকে নয়, সরাসরি কৃষকের মাঠ থেকে কিনে আনবো। এবং চরের যে পরিবেশ পরিস্থিতি, কৃষকের কি অবস্থা, কৃষকরা কিভাবে চাষ করে, এসব বিষয়ে তাদের সাথে সরাসরি কথা বলবো এবং আপনাদের দেখাবো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি এখন আছি ভোলার বাগমারা ব্রিজে, যেটি বাংলা বাজার থেকে পশ্চিম দিকে। এই ব্রিজের দৈর্ঘ্য 440 মিটার এবং প্রস্থ 7 মিটার। অনেকেই হয়তো জানেন না, নির্মাণ ব্যয় প্রায় 42 কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে এই ব্রিজটি। ভোলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পর্যটক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি স্থানীয় জনগণের জন্য গর্বের বিষয় এবং ভোলার অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত। তো দেখতে দেখতে আমরা বাগমারা ব্রিজের খুব সামনে চলে আসছি। তো আরেকটু সামনে গেলে আমরা স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করব আসলে তরমুজের ক্ষেত বা চাষিদের কোথায় পাওয়া যায়। তো দেখি আমরা সামনে যাই। তো এইখানে কিছু লোক পেলাম, ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে তরমুজের ক্ষেত কোথায় পাওয়া যাবে। তো ওনারা অলরেডি ডিরেকশন দিয়ে দিছে, এখান দিয়ে বামে যেতে হবে। দেখি বামে গিয়ে তরমুজের সে ক্ষেত পাওয়া যায় কিনা। এর আগে কখনো এই চরে আসা হয়নি, তো স্থানীয় লোকদের জিজ্ঞেস করা ছাড়া উপায় নেই। ভাই এদিকে কোনো ইয়ে আছে, তরমুজ ক্ষেত আছে কোথাও? বাইক নিয়ে যাওয়া যায় কোন দিক দিয়ে? বাইক নিয়ে যাওয়া যায়? এই দোকানের মোড় দিয়া? 2,80,000। মানে এদিক দিয়ে গেলে পাওয়া যাবে না? ট্রাকটা গেল কোন দিকে রে? ওই যে মানুষজন যায় যায়। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো স্থানীয় লোকদের তথ্য মতে আমরা এই রাস্তা দিয়ে সামনে আগাচ্ছি, দেখি সামনে কি আছে। তরমুজ ক্ষেত কোন দিকে? তরমুজ শেষ এখন নাই, কোনো পাওয়া যাবে না? সিজন শেষ হয়ে গেছে, সবার ক্ষেতের শেষ না? এই রোড দিয়ে গাড়ি নিয়ে কত দূর যাওয়া যাবে? ওকে, ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আমরা আসলাম এই চরে। তবে এখানে যে তরমুজ চাষিরা, ওনারা বলতেছে তরমুজের সিজন অলরেডি শেষ, তারা অলরেডি সবকিছু বিক্রি করে দিয়েছে, এখন আর নেই। তারপর আমরা যাচ্ছি একটু সামনে, দেখি কি পাওয়া যায় সামনে। গ্রামের এই রাস্তাটা আসলে দেখার মতো। দুই সাইডে কৃষকের ফসলি জমি, মাছ দিয়ে খুব সুন্দর একটা রাস্তা চলে গেছে একদম নদীর পাড়ে। তরমুজ ক্ষেত দেখতে, এখানে অলরেডি তরমুজ নাই, বিক্রি হয়ে গেছে। হেলমেট থাকবো এখানে? হাঁটতেছি।
এই রে কেদা লাগে গেল। ভোলা সব থেকে বড় চর মনে হচ্ছে ভেলুমের চর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত পুরোটাই খোলা জমি। এইখানে হয়তো বর্ষাকালে এইগুলো কিছু থাকে না, বর্ষাকালে খুব পানি থাকে। সোজা যা এই যে ট্রাকের চাকার দাগে টাকে যা, এই হচ্ছে চাকার চাকার মধ্যে দিয়ে যা। পানিগুলো পরিষ্কার মনে হইতেছে নদীর পানি। পানির মধ্যে একটু ভিডিও করি, পানির মধ্যে একটা করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। তরমুজ নাই না, সব শেষ? এমনকি সব একদম শেষ, উড়ে তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সব নিয়ে যেতেছে মানুষের বিকালে থেকে গিরাস। এইগুলা কি আপনি চাষ করছেন? না না না। মানে মানে যে কৃষকরা কি এক লগে ক্ষেত হিসাবে বিক্রি করে দেয়? বিক্রি করে দেয়, আবার ক্ষেত থেকে জায়গা নেয় না, ক্যারিং দিয়ে পোষায় না। ও আচ্ছা আচ্ছা, পোষায় না। এইখানে যে আঙ্কেলটাকে পেলাম, তো ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম, জমির যে মালিক তারা নেই, তারা চলে গেছে। কারণ এখানে যে তরমুজ বা ফুড যেগুলো আছে এগুলা ক্যারিং খরচ দিয়ে তাদের পোষাবে না, অতএব তারা ফেলে চলে গেছে। এই জন্য উনি এগুলা সংগ্রহ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রোদ, রোদের একটু তাপ বেশি, সহ্য করার মতো না। তো এই পর্যন্ত আসার পরে দেখতেছি তরমুজের যে ক্ষেত এটা এখনো অনেক দূরে, তো বাধ্য হয়ে বাইক নিয়ে আসলাম আবার। দেখতে পাচ্ছেন এই যে এই সেই তরমুজ। ফসলি জমি থেকে ঠিক কৃষকরা এইভাবেই তরমুজগুলো সংরক্ষণ করে। এখানে একটি ট্রাক দেখতে পাচ্ছেন, এই ট্রাকে করে এই তরমুজগুলো এখান থেকে নিয়ে এই দিকে চলে যায়। এদিকে যাওয়ার পরে স্থানীয় যে বাজার আছে, বাজারে পাইকারের কাছে বিক্রি করেন তারা। সেই তরমুজই আমাদের ছোট ছোট বাজার, বিভিন্ন জেলা বা বিভিন্ন শহরে চলে যায়। এখান থেকে ট্রাকগুলা বাজারে না, এখান থেকে ট্রাকগুলা ডাইরেক্ট ওই জাহাজের কাছে যায়। এই তরমুজ ক্ষেত সম্পর্কে আবিদ কিছু কথা বলবে, আপনারা আবিদের কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। যা দেখতে পাচ্ছেন এটা একটা তরমুজ ক্ষেত, এবং এখানে কৃষকরা খুবই পরিশ্রম, অনেক অর্থ ব্যয় করে এই তরমুজ ক্ষেতের ফলন করে, কিন্তু তারা উপযুক্ত দাম পায় না। তার ফলে অনেক কৃষকরাই কি করে, যেই যানবাহন যেই খরচটা ওইটা বহন করতে পারে না। অনেক কৃষকরা ক্ষেত রেখেই তাদের এখান থেকে চলে যায়। আর কিছু কিছু মানুষ আছে যারা আপনার এগুলা সংগ্রহ করে বাজারে নিয়ে পাইকারি দরে বিক্রি করে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলো কি এখান থেকে বাজারে যাবে নাকি? ও ট্রলারে? ও আচ্ছা আচ্ছা। রোদ্রের যে পরিমাণ তাপ, এর ভিতরে আপনারা কাজ করেন, যে পরিমাণ তাপ রোদ্রের, কষ্ট হয় না? এখানে যে ট্রাকগুলা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে তরমুজগুলা সংগ্রহ করে ওই যে নদীর সাইডে ট্রলার বা বোর্ড আছে, এইগুলা দিয়ে তারা বিভিন্ন স্থানীয় বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায়। না নাকি কারে ডাকে? জোয়ার আসবো কখন, কটার দিকে আসে? এই তরমুজ যায় কোন জেলায়? ঢাকা বরিশাল যায়। তো এইখানে দেখতে পাচ্ছেন যে ট্রাকে করে যে তরমুজগুলো লোড দেওয়া হচ্ছে, এগুলো এইখানে এনে এগুলো হচ্ছে জাহাজে লোড দেওয়া হয়।
জাহাজে লোড দেওয়ার পরে এখানে পানি নাই, জোয়ারের পানি আসলে ঢাকা সহ বরিশাল বাংলাদেশের অন্যান্য জেলায় এগুলা চলে যায়। সালাম আলাইকুম। তরমুজ খাওয়াইব কে আমাকে? সেই গরম আল্লাহ, নে নে। এখানে কি রান্না বান্না সবকিছু নাকি? ভিডিও গুলো তো সমস্যা নেই না? না, কি সমস্যা? আপনারা তো বলা দিলেন না। আর এই তরমুজগুলো সব যায় কই? ঢাকা। ঢাকা যায়? ঢাকা বিভিন্ন মোকামে যায়। আর এটার মালিক কে? মানে এই যে সব জমির কি মালিক একজনই, নাকি সবাই বিক্রি করে দেয় ডিলার করতে? না, জমির মানে জায়গা জায়গা রেকর্ডিং সম্পদ। হ্যাঁ হ্যাঁ। এবং আর যারা মনে করেন গাড়ি লাগা দিচ্ছে, গাড়ি রাখছে, তারা ওই রেকর্ডিং করে টাকা দিয়ে দেয়। ও, আর এই চাষবাস, এই যে তরমুজের ইয়া নাই কারা, মানে প্রফিট নাই কারা? এটি হ্যাঁ, এটি মনে করেন ওই চেয়ারম্যানের দায়িত্বে। চেয়ারম্যানের দায়িত্বে। তো এই বাজার টাজার আনেন কিভাবে? বাজার দিয়ে দেখেনি বাজারে যায় এই এত কিলো যায় কি আর নৌকা দিয়ে নৌকা দিয়ে তো ধারে হয়। এদিকে যারা আছে সবাই বলার না? হয় বলা ওই অন্য এলাকার লোক তো আর নাই, হ্যাঁ অন্য এলাকার লোক তো আর নাই। না, আমার সর্বনিম্ন সর্বশেষে যারা করে সরকার হ্যাঁ। ও, আপনার ভিতরে গরম বেশি, বেশি গরম ভিতরে। রাইড উইথ আতিক। Hey, what's up, bhai? Baby, assalamu alaikum. নাম তো শোনাই গা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দিও না বন্ধু, এবারে জীবন থেকে ওপারে জীবন সুন্দর। হ্যাঁ, ভালো ছন্দ মিলে তারে। গুড। আদমি বস্তা লয়ে যান, আমরা কিনে নিই, এ করে কইলে দিব না? তাহলে আপনাদের পরিশ্রমের ফল বাইরাত করে লে বানিয়ে লে যায় গেলে। হ্যাঁ, ওই সোজা না? ও ট্রাক গেল। ঠিক আছে, ধন্যবাদ। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা আসছিলাম শহরে, দুটা তরমুজ নিতে চাইছিলাম। নিবেন কেমনে কি? কোন দুইটা করে নেন? আমরা দেন পয়সা। কেমনে সিস্টেম কি? কয়টা দাম লাগবো? দিয়ে নামে দিয়ে নামে দিয়ে যাবে 22 টাকা দিলে তুমি দেন। আমরা নেন বড় থেকে দেখো এই দেন আইসি আপনাদের ক্ষেত দেখতে। আর আপনার বাজারে তো চাইলে কিনা যায়, কিন্তু আসছি খেতে একদম তাজা, মানে তরমুজ ক্ষেত সামনে থেকে এরকম দেখা হয় না। আপনার আমরা থাকি আর কি ঢাকাতে, বুঝছেন? এদিকে আমাদের গ্রামে দাঁড়িয়ে ভোলাতেই ওই যে ভাইজা দেখ। লো এই ও ওনারা কয় টাকা দিবে? মামু আরে না, এরা ওই সর হালার ভালার যে আরব পাগল কারণে ফোন দিতেছি। এরা ওই যে এরা ওই সর তো মানুষ জায়গা তো যা এই কথা, মানে এখন জাম পড়ছে। হ্যাঁ, 5 মিনিট লাগে জাম পড়ছে। তরমুজ কান্দে করে গাড়ি পর্যন্ত যাওয়া হচ্ছে না? গাড়ি কই? গাড়ি তো দেয়া যায় না, কোন মাথায় রাখছি। গুলার ধারে
ওই যে চক চক করে একটা গাড়ি দেয় দুজনে দূরে এলেন হ্যাঁ দুজনে দুটো একলা নিতে পারবেন না না আমি দেখতে পারবো আরে কষ্ট দেব এখন টাকা দে কয় টাকা দিম দুইটা জাঙ্গির কই দে হ্যাঁ না শাশি হ্যালো বাজার তো তারা আমরা কিনতেই নেই এখন 200 দে হ্যাঁ শোনো মেয়ে দোনো তো 600 টাকা আরে নেওয়ার লাগি তো অবস্থা খারাপ হয়ে তোমাদের তো না 600 টাকা আমরা তো দিছি 600 টাকা তো বাজারে আছে বাজার দিলে আমরা কোন দিছি হ্যাঁ অনামের আমের তন খেতে যাই হোক খেতে তো নিতেছি না আমরা তো কমাই ভাই ও বেটা রোজ পুরো মেয়ে নালে এগুলো নিয়ে এই সর নিয়ে আয় খাওয়া চাইলে তো দিতেন নাকি 5 মিনিট বসে কুয়ো নেই বেটা টেম্পোরারি স্টার দিন নালে এই সর নিয়ে যান 300 টাকা দেন ভাই 300 টাকা দেন আমরা কি বেচমু আমরা হলো খামু বাসায় নিয়ে পারি না যে আমি হাড়ে খাই ঘুষি দেন আপনার ও সেই বা আবে দের কামড়ার খান ঠিক আছে ধরে দিক ধরতে ধরি স্যার কি করলি দে সামনে সুদে পারস না দেখতেছেন আমরা সরাসরি তরমুজ ক্ষেত থেকে তরমুজ কিনলাম 2টা তরমুজ বস্তায় ভরে আমরা নিয়ে যেতেছি দাম যাই হোক তবে এটা একটা আনন্দ এটা একটা ভালো লাগা কাজ করে ক্ষেতের মধ্যে লিচু ভাই দীর্ঘক্ষণ রোদে থাকার কারণে আমাদের অবস্থা আসলে খুব খারাপ হয়ে গেছে। তো এখানে গাছের ছায়ায় কিছুক্ষণ আমরা বিশ্রাম নিলাম এবং তারপর পরবর্তী যাত্রা আমরা শুরু করলাম। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।